নাফিসা, যেমনটি জানেন এখন আমি আছি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এবং আজ ঠিক 10টা থেকে শুরু হয়েছে এই আপিল শুনানি। এবং শুনানি শুরু হওয়ার পর থেকে আমরা শুনছি যে একটির পর একটি আপিল নিয়ে শুনানি চলছে এবং এখন পর্যন্ত 10টিরও বেশি আপিলের শুনানি হয়েছে, যার মধ্যে 7টি মঞ্জুর হয়েছে, এর মধ্যে 3টি নামঞ্জুর হয়েছে এবং এই আপিল কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। যদিও এটি পরিবর্তনশীল এবং আমরা দেখেছি যে কয়েকজন এসে কথা বলেছেন, তারা জানিয়েছেন যে তারা আপিল করেছেন কিন্তু তাদের ছোটোখাটো ভুলের জন্য তাদেরকে আপিল নামঞ্জুর করেছে। যেমন একজন বলছিলেন খাগড়াছড়ি 198 আসনের প্রার্থী, তিনি জানাচ্ছিলেন যে তার আসনে তাকে ঋণখেলাপি দেখানো হয়েছিল এবং এরপরে তিনি সকল কাগজপত্র এবং টাকা পরিশোধের পরেও নির্বাচন কমিশন তাকে তার আপিল নামঞ্জুর করেছেন। শুনানিতে তিনি আর প্রার্থিতা পাচ্ছেন না, এটি নিয়ে তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উনি প্রশ্ন করেছেন। তার পাশাপাশি আরও কয়েকজন এসেছেন যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং একজন প্রার্থী যিনি হলো সুনামগঞ্জ 5 আসনের জাহাঙ্গীর আলম, তার আপিলও নামঞ্জুর হয়েছে এবং পাশাপাশি চট্টগ্রাম 5 আসনের শাকিলা ফারজানা স্বতন্ত্র প্রার্থী, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার অর্থাৎ তিনি তার আপিল প্রত্যাহার করেছেন। এবং এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। বিস্তারিত আরও পরবর্তীতে জানানো হবে। ফিরোজ স্টুডিও টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।